হ্যালো সবাইকে, ওয়েলকাম আমার ব্লগে। আর এই দেখো সকাল সকাল গুড মর্নিং। এ দেখো গাড়িতে বসে পড়েছি, বাড়ি থেকে বেরোনোর সময় দেখানোর সময় হয়নি, তাই তোমাদের পুরো সকালটা দেখাতে পারিনি। 6টা থেকে 6:30 থেকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এখন যাব এয়ারপোর্টে, ঠিক আছে। এয়ারপোর্ট থেকে আমরা যাব কাঠমান্ডু। নেপালে বেড়াতে যাব, ট্যুর আছে আমাদের। তো এ দেখো অফিসের স্টাফও আছে, তো তারাও যাবে। তো তোমরা পুরো ব্লগটা দেখো, তোমাদের ভালো লাগবে। আর যদি তোমাদের ভালো লাগে তো তোমরা আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ওকে। আর তোমাদের আমার চ্যানেলের যে ব্লগগুলো দেওয়া হয় ভালো করে প্লিজ সবাই দেখো, না দেখলে আমার আর মানে ভিউও বাড়বে না এবং আমি গ্রো আগে চ্যানেলটাকে করতে পারবো না, ঠিক আছে না। তো তোমরা পুরো ব্লগটা দেখো। আর একটা কথা বলছি, আমরা এখান থেকে যাচ্ছি, তো এখান থেকে গিয়ে কিন্তু ভিডিওটা দিতে পারবো না। ভিডিও দিতে 3-4 দিন টাইম লেগে যাবে, কেননা আমরা এক তো ফ্লাইটে উঠে গেলে সেখানে তো নেট পাওয়া যাবে না। তারপরে নেপালে যাচ্ছি, বাইরে কান্ট্রিতে যাচ্ছি, মতলব সেখানে কোনো সিমও কেনা হবে না, কোনো না, তো অনেক প্রবলেম হবে। তাই ভিডিওগুলো 2-3 দিন টাইম লেগে যাবে ছাড়তে, ওকে। আর তো তোমরা পুরো ব্লগটা দেখো। আর যদি সুযোগ সুবিধা সেখানে নেটের প্রবলেম না হয়, নেট যদি কোথাও পাওয়া যায় তাহলে আমি ভিডিওটা ছাড়তে পারবো, কন্টিনিউ ভিডিওটা ছাড়তে পারবো চ্যানেলে। তো এই দেখো আমরা কথা বলতে বলতে গাড়ি থেকে মানে গাড়িতে কত 1-1.5 ঘন্টাও টাইম লাগে না, চলে এলাম এয়ারপোর্টে এসে এয়ারপোর্টে দেখো ঢুকছি, ব্যাগগুলো সব ট্রলিতে নিয়ে এয়ারপোর্টে ঢুকছি। দেখো গাড়ি ছেড়ে দিয়ে গেল, আমরা এয়ারপোর্টে ঢুকে এলাম। এ দেখো আমি কিন্তু এটা আমার প্রথমবার দিল্লিতে থাকার আগে থেকে আমি কোনো দিন প্লেনে চড়িও নি, আর এয়ারপোর্টে আমি আসিও নি। তো আমাকে তো খুব সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানাও। আর তোমরাও আমার সঙ্গে এনজয় করো, যারা দেখোনি তাদের নিশ্চয়ই ভালো লাগবে আমার ভিডিওটা। আর না ভালো লাগার কোনো কারণ নেই, কেননা আমার কথা হচ্ছে গিয়ে ভিডিওটা বানানো হচ্ছে ঠিক লাগছে বলে দেখেই। তো তোমরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ পুরোটা দেখো, স্কিপ করো না, তবেই আমারও ভালো লাগবে আর আমার চ্যানেলটাও গ্রো করবে, ভিউ বাড়বে। আর সত্যি কথা কি, ভালো লাগলে তোমরা প্লিজ আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আর একটু সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর চ্যানেলটাকে একটু শেয়ার করো, ওকে। আর পুরো ব্লগটা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। তো এই দেখো চলে এসেছি এয়ারপোর্টে, কিন্তু এখানে চেকিং অনেক কিছু কারবার আছে, তো তাই 2 ঘন্টা আগে থেকে এসেছি। আমাদের ফ্লাইট আছে 10:55-তে, তো আমাদের 2 ঘন্টা আগে থেকে আসতে হবে, তাই আমরা 7টা 7:30-র মধ্যে 8টার আগে এখানে ঢুকে গেছি। 2 ঘন্টা চেকিং হলে তারপরে আমরা গিয়ে ফ্লাইটে কনফার্ম হয়ে যেতে পারবো। তো আমার বরেরও এইটা ফার্স্ট টাইম, তো কি চেকিং করতে হয়, কি প্রুফ লাগে না লাগে সমস্তটা আমাদের অজানা, তো তাই আমরা একটু জলদি চলে এসেছি। আর আমাদের যেহেতু 2টো বাচ্চা আছে, তাদের বাচ্চা নেই, বড় তাদের বলতে একজন এখানে নেপালের ছেলে কাজ করে অফিসে, তার তো একা সে, আর 2জন স্বামী স্ত্রী, তো সবাই মিলে যাচ্ছি। তো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। এবারে আমরা ভেতরে যাচ্ছি, এখানে কিন্তু দেখতে পাচ্ছ লাইন লাগিয়ে সবাইকে এন্ট্রি করছে, মানে তোমার রুমের যে গেট নাম্বার, যে কাকে কোন গেট দিয়ে যাবে আর কে কোন প্লেনে যাবে সেই হিসাবে টিকিট দেখে তারা। আর আমাদের প্লেন হচ্ছে ইন্ডিগো, তো ইন্ডিগোর জন্য যে ভাড়া, মানে যে গেট রুম হয় সেই রুম দিয়ে ঢুকাচ্ছে। তো যাই বা হোক, তোমরা পুরোটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা কন্টিনিউ পুরোটা স্কিপ করো না, দেখো, না হলে দেখো ভিডিওটা পুরো ভিউও বাড়বে না, আর আমিও ভালোভাবে তোমাদের মোটামুটি ভিডিও দিলেও আমারও একটা মন ভালো থাকে না। দেখো ভিডিও যখনই তুমি কেউ দেখে তখনই তোমার তো ভালো লাগে, হ্যাঁ দেখছে, তো আমিও একটু কোশিশ করছি। তোমরা যদি আমার পাশে না থাকো, সাপোর্ট না করো, তাহলে আমি কি করবো বলো। দেখতে পাচ্ছ এয়ারপোর্টে ঢুকছি, এখনও ঠিক মানে পুরো ভেতরে ঢোকা হয়নি, এইসবে গাড়ি মানে
ঠেলা গাড়ি যে বলে সেগুলোতে ব্যাগ রেখে ব্যাগ নিয়ে যাওয়া হচ্ছে। তো তোমরা পুরো ব্লগটা দেখো। আর দেখো এখানে চলে এসেছি, এখানে কোথায় এলাম এবার তোমাদের দেখাচ্ছি। ভেতরে মোটামুটি গেটের ভেতরে এন্ট্রি হয়ে গেছে, আমরা গেটের ভেতরে পৌঁছে গেছি। তো গেটের ভেতরে যাচ্ছি, দেখো সামনে কিন্তু গেটের মুখে ঢোকার পরে 1 ঘন্টা মতো বসেছিলাম। 1 ঘন্টা বসার পরে আমাদের চেকিং টেকিং হবে, তাই আমরা চলে এলাম এখানে। এখানে এসে দেখি চেকিং হচ্ছে। তো এখানে কিন্তু চেকিং হওয়ার তো আমি একাই, ছেলে দুটো বসছে এখানে, আর তার বাবা গেছে চেকিং এসে এখানে কী লাগছে কী না লাগছে এইসব দেখছে। আর চেকিং করাটা খুবই মুশকিল হয়ে গেছে আমাদের জন্য। এইবারে চেকিংয়ের জন্য যা যা জিনিসপত্র লাগে সেগুলো তোমাকে পুরো কন্টিনিউ প্রপার দিতে হবে, না হলে তোমার যে টিকিটে ক্যান্সেল হয়ে গেলেও পয়সা তুমি বাপাস ফেরত পাবে না। তো অনেক কিছু ঝামেলাও আছে, তাই চলে এসেছি। দেখো এখন বসছি, এখন আমাদের যেতে হবে ব্যাগ নিয়ে। যখন চেকিং হবে তখন ডাকবে, তখনই যেতে হবে, না হলে লাইন লাগিয়ে সব এদিক দিয়ে সেদিক দিয়ে ব্যাগ ট্যাগ চেকিং হবে। পুরো চেকিং হয়ে তারপরে প্লেনে ওঠো। প্লেনে ওঠা মানে কমসে কম অনেক জায়গায় কি চেকিং টেকিং হয়, এর বাবা বলছে। তো যাই বা হোক, দেখো ভেতরের গ্রাউন্ডটাতে ঢুকে গেছি ব্যাগ নিয়ে। দেখো সবাই যাচ্ছে, এরকম আমরাও ব্যাগ নিয়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক কিছু মানে সিনারি মতো আছে। আর যেহেতু সামনে 25শে ডিসেম্বর, তো সাজানো আছে আর ক্লিনিং হচ্ছে সকাল সকাল, এই দেখো। তো সব কিছু মিলিয়ে, আর ছোটোটার শরীরটা একটু ভালোও নেই, আর তারপরে সবাইকে মাস্ক টাস্ক পরিয়ে দিয়েছি। দেখো হাতিটা দেখো কত সুন্দর লাগছে। দেখো আমাদের ট্রলি ব্যাগ নিয়ে আমরা চলে এসেছি ভেতরে, গেটের এন্ট্রি হয়ে গেছে। এরপরে আসল কাজ হবে চেকিং। এবারে আমরা এখানে বসছি, এরপরে সবাই এলে চেকিং হবে, ঠিক আছে। দেখো এত ঘোরাফেরা সব কিছু হচ্ছে, কিন্তু একটাই আমার টেনশন মাথায় থাকে, মানে মানুষের যখন শরীর অসুস্থ হয়ে যায়, কত ঘোরাফেরা কত কিছু করো, মানে শরীর অসুস্থ মানুষের জীবনে শরীর খারাপ সবার হয়, কিন্তু এর কি এমন রোগ, মানে পরপর একদম কাঁটা খাওয়ার মতো হয়ে যাচ্ছে। যাই হোক, সব ধামে যাচ্ছি, ঠাকুর নিশ্চয়ই ধাম বলে না, যাত্রা করো ধাম করো, রোগ ব্যাধি সব ছেড়ে চলে যাবে। দেখা যাক কি হয়, ঠিক আছে। নেপালেও সেখানে পশুপতিনাথ মন্দির আছে, আর একটা আছে কি চন্দাগিরি, এই রকম সব আছে। তো তোমরা পুরো ভিডিওগুলো দেখতে থাকো, তোমাদের ভালো লাগে। এরপরে ব্লগে আমরা দিব আরও ইন্টারেস্টিং ভিডিও, তো পুরোটাই তোমরা দেখো। তো আচ্ছা, এখানে এখন এসে গেছি, পৌঁছে গেছি, যেহেতু 2-3 ঘন্টা হাতে নিয়ে এসেছি। তো এখন এখানে বসবো, তার সময় হলে চেকিং শুরু হবে, ঠিক আছে। দেখো আমি এয়ারপোর্টে এর আগে কোনো দিন ঢুকিনিও, আর এরকম এত ফিনিশিং এত দেখিনি। তো তোমাদের ব্লগটা পুরো ভালোই লাগবে, কেননা কোনো নেই, পুরো ফিনিশিং কেমন কি ফ্লাইটে গেলে কি হয় না হলে সবটা তোমাদের বলবো, কেননা আমি যে জিনিসগুলো করেছি, আমার ব্লগটা দেখলে তোমরাও আগে থেকে ক্লিয়ার হবে। বিশেষ করে যারা এয়ারপোর্টে যাও, কি লাগে সবার, মানে পুরো ফ্যামিলি গেলে কার কি লাগে, বাচ্চা কাচ্চার মধ্যে কত বয়সের বাচ্চার কি লাগে সবটাই জানতে পারবে। তো পুরো ব্লগটা ভালো করে দেখো, স্কিপ করো না প্লিজ, তোমাদেরকে বলছি বারবার, তোমরা ভালোভাবে দেখো। আমরা যে এয়ারপোর্টে এসেছি, আমাদের যে ফর্মালিটিগুলো পুরো হয়েছে, তো তোমরাও জানতে পারবে যে কি করতে হয়েছে কি না করতে হয়েছে। তাহলে আমরা কিন্তু এবারে ফ্লাইটে যে এসেছি, তো এটা প্রথমবার বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি, 2টো বাচ্চা নিয়ে এসেছি বলে তাড়াতাড়িও চলে এসেছিলাম, কিন্তু এখানে অনেকটা ঝামেলা পোহাতে হয়েছে। তাই তোমরাও দেখো, তোমাদেরও ক্লিয়ার হবে জানা যে তোমরা কি আগে থেকে গেলে
কি অ্যাকচুয়ালি জিনিসপত্র নিয়ে যেতে হয়, মানে প্রুফ ডকুমেন্টগুলো কি ডকুমেন্ট লাগে। তো তোমরা পুরোটাই দেখো, তোমাদের খুবই ভালো লাগবে, আর শিখারও আছে কিছু জিনিস। তো তোমরা পুরোটাই দেখো। আমি ধাক্কা খেয়েছি, তো তোমরা যাতে না ধাক্কা খাও, পুরোটা দেখলে তোমরা তবে গিয়ে বুঝতে পারবে যে হ্যাঁ, এয়ারপোর্টে গেলে বাচ্চাদের ক্ষেত্রে কী লাগে, বড়দের ক্ষেত্রে কী ডকুমেন্ট লাগে। দেখো, জানা যায়, নিয়েও যাওয়া হয়, তারপরেও মিস্টেক থেকে যায়, ঠিক আছে না। এবারে সেই মুহূর্তে তোমাকে সেখানে কিছু মাংলে, তোমার ধরো আজকের ডেটে মোবাইল হয়েছে, মোবাইলে থাকে সব কিছু ডকুমেন্ট, কিন্তু অনেক ক্ষেত্রে থাকে না। তো কি করবে, আমাদের অপশান থাকে মোবাইলে, যদিও মোবাইলেরও অনেক সময় হয় না, মোবাইল থেকে আবার ফটোকপি মানে জেরক্স কপি করতে হয়। তো অনেক কিছু ঝামেলা হয় সব জায়গার ক্ষেত্রে, এখানকার একার ক্ষেত্রে না, সব জায়গার ক্ষেত্রেই এরকম হয়। তো তোমরা পুরোটা দেখো, তোমরাও একটা মানে শিক্ষা হবে তোমাদেরও, আর তোমরাও জানতে পারবে আগে থেকে কি নিয়ে বেরোতে হয় কোথাও গেলে, কি ব্যাপার, ঠিক আছে। যে বিশেষ করে এরকম টাইপের হাইফাই যেখানে মোটামুটি একদম চেকিংয়ে। দেখো, এরপরে আমরা চলে এসেছি, কিন্তু এর আগের ভিডিওটা তোমাদের দিতে পারিনি। চেকিং কেন বলো তো, আমাদের অনেকটাই ঝামেলা পোহাতে হয়েছে, আমার বড় ছেলের স্কুলের সার্টিফিকেট হয়নি, স্কুলের আই কার্ডে জেরক্স কপি চেয়েছিল, সেটাও হয়নি। আবার জন্ম সার্টিফিকেটের বাবা ফোনে কী নামে ডকুমেন্টটা সেভ করে রেখেছে তাও জানে না। তো লাস্টে গিয়ে বাড়িতে ফোন করে বাড়ি থেকে জিনিস মাগিয়ে মানে ফটো হোয়াটসঅ্যাপ করে দিল। এর বাবা আবার 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো টাইম লাগিয়ে ফটোশপ তৈরি করে নিয়ে আসতে, মানে আমাদের ফ্লাইট প্রায় ছাড়া অবস্থা হয়ে গেছিলো। মানে 5 মিনিট মতো ধরো লেট ছিল, 10-15 মিনিট লেট ছিল বাকি, মানে আমরা 10টা বাজতে 5 মিনিট বাকি ছিল, 5-10 মিনিট বাকি ছিল, আমাদের চেকিং ভালোভাবে শুরু হয়েছে। তো মোটামুটি 10:55 অবধি, যেহেতু ফ্লাইট লাস্ট টাইম ছিল, তাই আমরা পুরো যা চেকিং ফেকিং যা প্রুফ সব করে মোটামুটি পৌঁছে গেছি। বলে না, মেহনতের ফল মিঠা হয়। যাই হোক, আমার বর কিন্তু প্রচণ্ড ভাগদৌড় করেছে, 1 ঘন্টার বেশি হয়ে গেছে এই সব করতে করতে। আমরা তো নিরাশ হয়ে গেছিলাম একদম, কি আমরা ফ্লাইটে যাওয়া আসা আর আমাদের পূরণ হবে না। কিন্তু লাস্ট মুহূর্তে আর ছেলের অনেক কিছুই মানে ডেট অফ বার্থটা তো না, টিকিট যে করেছিল ভুল করে দিয়েছে, মিস্টেক করেছে। তো যাই হোক, মোটামুটি সব কিছু প্রুফ ম্যানেজ করে আমরা মোটামুটি ফ্লাইটে উঠতে পেরেছি। এটা আমাদের ভগবানের দায় বলো, আর আমি একটু কালী ঠাকুরের ভক্ত, কালী ঠাকুরকেই বেশি বিশ্বাসী আমি। তো আমার মা কালীর দয়া বলো, মোটামুটি আমরা পৌঁছে গেছি। আমার বড় ছেলের এত আশা ছিল, কান্নাকাটি মোটামুটি সেখানে শুরু হয়েছিল, রাগারাগি কি বাড়ি চলো, আর তো কিছু হবে না আমার জিনিসপত্র, এইরকম ব্যাপার। তো যাই হোক, মোটামুটি আমরা লাস্ট অবধি ফ্লাইটে উঠতে পেরেছি, এটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিল। আর বাচ্চাদের না, যেখানে যাও এই রকম জায়গা টাইপের যেতে হলে একদম ফটোকপিও রাখো সঙ্গে, আর সঙ্গে ফটোকপির সঙ্গে ইয়েও রাখো, মানে অরিজিনালও রাখো। যেখানে তোমার জরুরত হবে সেখানে তুমি কমসে কম করতে পারবে, জেরক্স কপি বের করতে পারবে, কারণ আজকের ডেটে সব জায়গায় কম্পিউটার থাকে। তো বাচ্চাদের কেন, বড়দের কেন, যেখানেও যাও অরিজিনাল আর জেরক্স কপি সঙ্গে নিয়ে যাও, ডকুমেন্ট বিশেষ করে যেরকম ডেট অফ বার্থ, বাচ্চা স্কুল আই কার্ড, বাচ্চার স্কুলের সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, এসব জেরক্স কপিও করো। আর এমনকি তুমি অরিজিনাল ডকুমেন্ট এনে দিলে তোমার কোথাও গেলেও যদি অসুবিধা হয় সেখানে তুমি ক্লিয়ার করো। ফটোকপি জেরক্স কপি তো কোথাও পেয়ে যাবে, কিন্তু তুমি বাড়িতে রেখে গেলে কোনো কিছু করতে পারবে না, তোমার পয়সাও গেল, আর তোমার যে যাওয়া গাড়ি ভাড়া এটা ওটা করে সব যাবে, লাস্ট অবধি তোমার মানে ফ্লাইটের টিকিটটাও মিস হয়ে যাবে। এই রকম ব্যাপার আমাদের হয়েছিল, তাই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে তো তোমরাও আগে থেকে সাবধান হয়ে যেতে পারো। এটা কিন্তু মিথ্যা কথা নয়, নয় কি ব্লকে আমি এরকম বলে করছি, এটা সত্যিকারে আমি ফেস করেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এর পরের ভিডিওটা কবে দেব, কখন দিতে পারবো জানি না, এর পরের ভিডিওটা কখন দেওয়া হবে ঠিকও নেই, কেননা হোটেলে ওয়াইফাই না থাকলে, হোটেল রুমে না থাকলে আমরা কিছু
শেয়ারও মানে ভিডিও আপলোডও করতে পারবো না, ঠিক আছে? না আপলোড করতে পারবো না। আর দেখো ফ্লাইটে বসে গেছি, ফ্লাইটের বাইরে ইয়েটা দেখো সব। আমরা কোথায় ইন্ডিগোতে গেছিলাম, তো এই দেখো আমাদের ফ্লাইটে আমরা বসে গেছি, বসে বাইরে থেকে ভিডিওটা করছি। মোটামুটি লাস্ট অবধি এইটা খুশ হয়ে গেছি কি হ্যাঁ ফ্লাইটে চড়তে পেরেছি, নাহলে আমাদের পয়সাও যেত আর লাস্ট অবধি যেতেও পারতাম না। 1-2 টাকার তো জিনিস না, যাই বা হোক। তো তোমরা পুরো ব্লগটা দেখো, স্কিপ করো না, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আর আমার পাশে থাকো, ওকে? আর এর পরের ব্লগটা দেখতে হলে তোমরা আবার পরে দেখো। এর পরের ব্লগটা দিব, আবার কবে দিব জানি না, কেননা হোটেলের ব্যাপারটা একটু আলাদা। হোটেলে কতক্ষণ থাকা হয়, ঘোরাফেরা করে আসতে এই রাতটাই হোটেলে, তো রাতে আসার পরে আবার সকাল সকাল উঠতে হয়, তাই বেশি সময়ও দেওয়া যায় না। তো তোমরা পরের ব্লগটা দিতে হলে হয়তো বাড়ি গিয়ে দিব, না হলে 2-3 দিন দেরি হবে, ওকে? আমার পরের ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, আবার কথা হবে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর 25শে ডিসেম্বরে সবাই এনজয় করো। আমরা কথা বলতে বলতে দেখো ফ্লাইট থেকে প্রায় ফ্লাইটে 2 ঘন্টার ফ্লাইট, 2 ঘন্টার পরে আমরা কাঠমান্ডু পৌঁছাবো। সেখানেও অনেক কিছু চেকিং হবে, তো অনেক কিছু ব্যাপার আছে। এই দেখো ফ্লাইট সব দেখা যাচ্ছে, দেখো আমাদের যেটা চলছে এই পাখনাটা দিয়ে দেখা যাচ্ছে। আর এই দেখো আমরা একদম উইন্ডো সাইডে পেয়ে গেছিলাম, তো আমাদের সুবিধা হচ্ছে। সব পয়সা ये लो। এই দেখো প্লেন চলা শুরু হয়ে গেছে, আর পুরো ঘুরে ঘুরে ভিডিওটা বানাচ্ছি। তোমাদের কেমন লাগছে কমেন্টে জরুর অবশ্যই জানাবে। আর যারা যাওনি তারা অবশ্যই ফ্লাইটে যাবে। जैकेट ले लो, वो छोड़ दो। কথা বলতে না আয়না ঢুকিল, আয়না থাইলে থাক। ठीक है चलो। ये দেখো কেমন সুন্দর লাগছে। না আমরা যে ফ্লাইটে যাচ্ছি এর পাখনাটা দেখো এদিকে দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে দুসরা, মানে এটা আর আগেরগুলো প্লেনগুলো দেখাচ্ছে সেগুলো আলাদা প্লেন। আর আমরা যেটাতে যাচ্ছি দেখো ব্লু কালারের পাখনা দেখা যাচ্ছে। তো পুরো ব্লগটা তোমরা দেখে নিও, তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর আমার পাশে থাকো, আর লাইক করে দিও, ওকে? বাই বাই সবাইকে, ভালো থেকো, সুস্থ থাকো। 25শে ডিসেম্বরে সবাই এনজয় করো, আমরা এখানে এনজয় করছি, তোমরা যে যার বাড়িতে 25শে ডিসেম্বর মানাও। হ্যাপি ক্রিসমাস সবার জন্য, ওকে? বাই বাই, আবার পরের ব্লগে দেখা হচ্ছে। এর পরের ব্লগটা আরও ভালো হবে, কেননা আমরা এসেছি নেপালে কোথায় কোথায় ঘুরলাম, কি করলাম, তোমরা সবটাই দেখো। পরের ব্লগটা দেখতে থাকো। আর পরের ব্লগটা কবে দেব সেটা কিন্তু বলতে পারছি না, কেননা নেটওয়ার্কের ডিস্টার্ব এখানে হবে, এক তো এখানে বাইরের দেশ। ওকে বাই বাই সবাইকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো, আর আমাকে সাপোর্ট করো, ওকে?